আমি যদি স্লাইডে আসি দেখেন আমি কিন্তু এর আগে আপনাদেরকে গুগল সার্চ কনসোল সেটআপটা দেখাইছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যানালাইটিক্স সেটআপ। অ্যানালাইটিকের মাধ্যমে আমরা কিভাবে সেটআপ করতে পারি। ওকে ফাইন। গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা কি কি সেটআপ করতে পারি আমরা কিন্তু দেখছি। এখন আসেন অ্যানালাইটিক্স সেটআপ। অ্যানালাইটিক্স সেটআপের মাধ্যমে আমরা কি কি করতে পারি। যদি আমার সাইটের অ্যানালাইটিক্স সেটআপ করতে পারি তখন আমি স্পেসিফিক ভাবে তারপরে কতজন ট্রাফিক কোন দেশ থেকে আসতেছে আমার সাইটের মধ্যে, আমার সাইটের কি পজিশন কি অবস্থা, আমি যাবতীয় ডিটেলস আমি আমার অ্যানালাইটিক্স থেকে দেখতে পারবো। ঠিক আছে। আর গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমার রোবট তারপরে সাইট ম্যাপ ওইগুলো আমি সেট আপ করতে পারি। তো এখন দেখাবো হচ্ছে অ্যানালাইটিক্স সেট আপ। অ্যানালাইটিক্স কিভাবে সেট আপ করবো। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড এবং ওইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি যদি অ্যানালাইটিক্স সেট আপ করতে যাই সেম ভাবে কি করতে হবে, আমার অ্যানালাইটিক্সের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু এর আগে আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম গুগল সার্চ কনসোলের, ঠিক এখানেই হচ্ছে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব আমার আরেকটা জিমেইলে। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের সেম ইমেইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সমস্যা নাই। আমি কি করব, আমি গুগল অ্যানালাইটিক্সের জন্য সেট আপ করার জন্য আমি এখানে আসব। গুগলে আসার পর গুগল অ্যানালাইটিক্স লিখবো। লেখার পরে যদি আমি সার্চ করি তখনই হচ্ছে একটা সাইট পাবো, অ্যানালাইটিক্স টুলস অ্যান্ড সলিউশন ফর ইউর বিজনেস। তো আমি এইটাতে আসি, দেখি এটা কিনা। এইটাতে আসার পরে দেন আমি গেট স্টার্ট টুডে আমি এখানে ক্লিক করব। আমি গেট স্টার্ট টুডের মধ্যে ক্লিক করার পরে দেখেন আমার অ্যানালাইটিক্সটা কি হইতেছে, আসতেছে। এখন বলছে স্টার্ট মেজারিং। দেন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে কয়েকটা পদ্ধতি আমাকে ফলো করতে হবে, তাহলে আমি কি করতে পারবো, অ্যানালাইটিক্সটা সেট আপ করতে পারবো। আমাকে প্রথম বলা হয়েছে যে নিচে যদি আসি বলছে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্টের নাম দেওয়ার কথা বলতেছে। তো আমি ধরেন এটা যেহেতু ট্রাভেল সাইট, আমি এখানে ট্রাভেল 809 আমার যে সাইট আছে সাইটের নামটা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট নেম এটাই ট্রাভেল 809 আমার সাইটের নাম, জাস্ট এটা দিয়ে দিই। দিয়ে কি করব, নিচে আসবো। কি কি আচ্ছা ঠিক আছে, ডাটা আছে কিনা এটা তো পরে দেখবো তাহলে ক্লাসের মধ্যে দিয়ে। আচ্ছা পরে কথা, এখন কোনো কথা নেই। দেন হচ্ছে দেখেন আমি যদি এখানে আসি, আসার পরে অ্যাকাউন্ট ডিটেইলের মধ্যে আমি হচ্ছে আমার সাইটের নামটা লিখবো। আমার সাইটের নাম হয়তো বা এখন ডাটা আছে অথবা ডাটা নাই, আপনার সাইটটা তো তৈরি করবেন। তো আমার সাইটের নাম হচ্ছে ধরেন হচ্ছে ট্রাভেল 809। তো এইটা আমি লিখে কি করব, সরাসরি অ্যাকাউন্ট নামের মধ্যে আমি এখানে লিখবো। লেখার পরে আমি নিচে আসবো, দেখেন এটা অ্যাকাউন্ট ক্রিয়েশন। নিচে আসবো, এইটাতে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না করে আমি নেক্সটে ক্লিক করবো। আমি সেকেন্ড ধাপে আসবো। সেকেন্ড ধাপে বলা হয়েছে প্রপার্টি ক্রিয়েশন। এই প্রপার্টি ক্রিয়েশনের মধ্যে প্রপার্টি নেম, আমি সেম ভাবে প্রপার্টি নেম হচ্ছে আমি কি করব, আমার ট্রাভেলের নামটা দিয়ে দিব, আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিব, আর কিচ্ছু করতে হবে না। ওয়েবসাইটের নামটা দিয়ে দিব, নিচে আসবো। নিচে আসার পরে আমি নেক্সটে ক্লিক করব। তারপর তৃতীয় পর্যায় বিজনেস ডিটেলস। এই বিজনেস ডিটেলসের মধ্যে বলা হয়েছে আপনার কোম্পানিটা কেমন। আমি আপাতত মিডিয়াম দিয়ে দিই, 100 থেকে 1000 এমপ্লয়ি আছে ধরেন। আর সিলেক্ট ওয়ান, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমারটা যেহেতু ট্রাভেল রিলেটেড, দেখি ট্রাভেল রিলেটেড কিছু আছে কিনা। এই যে ট্রাভেল আছে, দেন আমি দিয়ে দিলাম ট্রাভেল এবং মিডিয়াম দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি নেক্সটে ক্লিক করব। আমি বিজনেস অবজেক্টিভস এর মধ্যে আসব। আসার পরে আমার ওয়েবসাইটটা কোন রিলেটেড, আমি কেন খুলবো, এটা কি লিডস কালেক্ট করবো নাকি সেলস আনবো নাকি ট্রাফিক বাড়ানোর জন্য। তো আমি একটা আপাতত দিয়ে দিই, এটা কোনো ম্যাটার করে না। আমি দিয়ে দিলাম ট্রাফিক বাড়ানোর জন্য। দেন দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এরকম একটা টার্মস কন্ডিশনের একটা পেজ আসবে। এখানে আসার পরে আমি যদি একটু ছোট করে নিই, তখন হচ্ছে আমার টার্মস কন্ডিশনের ঘরটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি অ্যাকসেপ্ট করে দিব, আই অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, আমার কিন্তু লাস্ট পর্যায়ে ডাটা কালেকশন। এই ডাটা কালেকশনের ভিতরে আমার 3টা পর্যায়, ওয়েব, অ্যান্ড্রয়েড এবং iOS। এর ভিতরে আমি কি করব, আমি ওয়েবে ক্লিক করব। আপনার স্কিপ করার দরকার নাই, ওয়েবে ক্লিক করবেন। ওয়েবে ক্লিক করার পরে আমাকে বলা হয়েছে যে আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে, যেটার আন্ডারে আমি কি করব, অ্যানালিটিক্স রিপোর্ট বের করব। আমি যাব আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। আমি এতটুকু আনবো, HTTP অলরেডি দেওয়া আছে এখানে, তাই আমি এতটুকু আনবো। আনার পর আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তারপরে বলছে সাইট স্ট্রিম, মানে ওয়েবসাইটের নামটা আমি এখানে দিয়ে দিতে পারি। তো আমি একটা কাজ করি, ট্রাভেল 809 এইটাই দিয়ে দিই। ট্রাভেল 809 এইটাই দিয়ে দিই। দিয়ে তারপর আর কোনো কাজ নাই,
আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ, আমাদের শেষ। এখন ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা পেজ ইনশাল্লাহ আমরা পাবো। দেন হচ্ছে এরকম একটা পেজ পাওয়ার পরে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই। আমি নেক্সটে ক্লিক করব। দেখি নেক্সটে ক্লিক করে কি আসে। নেক্সটে ক্লিক করার পরে আমার এরকম একটা কোড আসছে, এরকম একটা কোড আসছে, বলছে এই কোডটা দিয়ে আমি প্রমাণ করার জন্য যে আমার ওয়েবসাইটের সাথে এটা প্রমাণ করার জন্য, তখন আমি কি করব, তখন হচ্ছে আমি এই কোডটাকে আমি কপি করব। এখান থেকে কোডটাকে কপি করব। কপি করার পরে আমি এখন কিন্তু অ্যানালাইটিক্সের কাজ শেষ। এতক্ষণ পর্যন্ত যা যা করছি সব অ্যানালাইটিক্সের ভিতরে করছি। কপি করার পরে এখন যাব আমি আমার ওয়েবসাইটের মধ্যে। আমি আমার ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমি ড্যাশবোর্ডে যাব। এর আগে কিন্তু একটা প্লাগইন সেট আপ করছিলাম, ইনসার্ট হেডার এন্ড ফুটার। তো আমি কি করব, এখান থেকে যাব, আমি সেটিংয়ে যাব। সেটিং থেকে হচ্ছে ডাব্লিউপি হেডার এন্ড ফুটারে আমি যাব। যাওয়ার পরে তারপরে হচ্ছে এখানে যে আমি হেডারের ভিতরে আমি লিখছিলাম, এই কোডটা দিছিলাম, ঠিক এর এই কোডের নিচে আমি একটা এন্টারে ক্লিক করব। করে এই কোডের নিচে আমি যে কোডটা পাইছি এখন এই কোডটা আমি বসাই দিব। বসায় কি করব, আমি নিচে আসার পর আমি সেভ করে দিব। সেভ করার পরে আমাদের ওয়েবসাইটের কাজ শেষ। এখন আমি যাব হচ্ছে অ্যানালাইটিক্সের ভিতরে। অ্যানালাইটিক্সের ভিতরে যাওয়ার পরে এই কোডটা আমি অলরেডি বসে দিয়েছি, টেস্ট ইনস্টলেশন। দেখি এটাতে ক্লিক করে কি অবস্থা, ইউর গুগল ওয়াজ নট ডিটেক্টেড। আচ্ছা, এইটা এতটুকু করার পরে বসাই দেওয়ার পরে আমার কিন্তু কাজ শেষ। কাজ শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে দেন হচ্ছে আমি কি করব, এই কোডটা বসাই দেওয়ার পর আর কোনো কাজ নাই। দেন গেট স্টার্টে ক্লিক করে দেখি আসে কিনা। আমার কিন্তু অলরেডি নিয়ে নিছে ট্রাভেল আসতেশন নয়, ঠিক আছে। এটা যদি না আসে আমি অন্য পদ্ধতি ইউজ করবো। ওকে, যেহেতু নিয়ে নিছে এখন আমি সব ট্যাবগুলো ডিলিট করে দিব। আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আবার নতুন ভাবে লিখবো গুগল অ্যানালাইটিক্স। আমি যদি নতুন ভাবে লিখি আসার পরে এখন আশা করি সরাসরি নিয়ে নিবে, ঠিক আছে। আমি যদি গুগল অ্যানালাইটিক্সে আসি আমি সরাসরি এর ড্যাশবোর্ডে এসে পড়বো। মাই ইমেল ফিডব্যাক, আচ্ছা আমি আপাতত একটা পারফরমেন্স দিয়ে দিই, সমস্যা নেই, একটা দিয়ে দিই। ওকে, এইটা দেওয়ার পরে এটাকে আমি ক্রস করে দিই। ক্রস করার পরে এই যে আমি অ্যানালাইটিক্স পাই নিছি, এখানে কোনো কিছু ভেরিফাই করতে হবে না। আমি সরাসরি দেখছেন আমার ওয়েবসাইটটা না, এটা আমার ওয়েবসাইট, এটা কিন্তু আমার ওয়েবসাইটটা। এই যে আমার ওয়েবসাইটে আমি যাবতীয় তথ্য পাই নিছি। আমার ওয়েবসাইটে আসার পরে অ্যাক্টিভ ইউজার কত, ইভেন্ট কয়টা করা হয়েছে, নিউ ইউজার কত, কি ইভেন্ট কত, নিচে আসেন। নিচে আসার পরে হচ্ছে আপনার অনেক ট্রাফিক দেখতে পারবেন যখন সাইটটা এখানে সেট আপ করে দেন, হচ্ছে ডাটাগুলো আসবে আর কি। তো আপাতত এটাই হচ্ছে আমার অ্যানালাইটিক্স। দেখছেন 809 নামে আমার যে ওয়েবসাইটটা আছে, আমার এই ওয়েবসাইটের যাবতীয় তথ্য, এই ওয়েবসাইটের যাবতীয় তথ্য হচ্ছে আমরা কি করতে পারবো, আমি হচ্ছে অ্যানালাইটিক্সের মাধ্যমে এখান থেকে রিপোর্টটা সেট আপ করতে পারবো, এখান থেকে দেখতে পারবো। এটাই হচ্ছে আমাদের অ্যানালাইটিক্স সেট আপের নিয়ম। রিপোর্ট আমি এখান থেকে দেখতে পারবো। রিপোর্টে ক্লিক করলে আমি রিপোর্ট দেখতে পারবো। আমার ওয়েবসাইটের রিপোর্ট আমি এখান থেকে দেখতে পারবো। দেখছেন ওয়েবসাইটের রিপোর্ট, ওয়েবসাইটের রিপোর্ট হচ্ছে এই অপশনগুলো আমরা দেখতে পারবো। এই যে দেখেন আরেকটা জিনিস দেখে নেন, যে আমি ওয়েবসাইটের রিপোর্টে আসার পরে এখানে যদি আসি কোন দেশ থেকে আমার ট্রাফিক আসতেছে এটা কি টার্গেট করে দিবে, তারপরে নিউ ইউজার কেমন, অ্যাক্টিভ ইউজার কেমন আছে, তারপরে কত সেকেন্ড আগে আসছে, তারপরে ট্রাফিকের অবস্থা, সমস্ত তথ্য আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে দেখতে পারবো। এইটাকে বলা হয় আমাদের গুগল অ্যানালাইটিক্স সেট আপ। এরকম ভাবে আমরা সাধারণত একটা ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালাইটিক্সটা আমরা সেট আপ করতে পারবো।